গল্প পিয়নের আসরে আজ শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত চরিত্র টেনিদাকে নিয়ে লেখা গল্প। আরো মজার মজার গল্প শুনতে এবং পরের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে। শুরু করছি আজকের গল্প খট্টাঙ্গ ও পলান্ন। উপরের নামটা যে একটু বিদকুটে তাতে আর সন্দেহ কি। খট্টাঙ্গ শুনলেই দস্তুর মতো খটকা লাগে, আর পলান্ন মানে জিজ্ঞেস করলে বিপন্ন হয়ে ওঠা অস্বাভাবিক নয়। অবশ্য যারা গোমড়া মুখো ভালো ছেলে পটাপট পরীক্ষায় পাশ করে যায় তারা হয়তো চট করে বলে বসবে, এর আর শক্তটা কি, খট্টাঙ্গ মানে হচ্ছে খাটের অংশ আর পলান্ন মানে পোলাও, কে না জানে। অনেকেই যে জানে না তার প্রমাণ আমি আর আমার মতো সেই সব ছাত্র যারা কমসে কম তিনবার ম্যাট্রিকে ঘায়েল হয়ে ফিরে এসেছে। কিন্তু ওই শক্ত কথা দুটোর মানে আমাকে জানতে হয়েছিল আমাদের পটলডাঙ্গার টেনিদার পাল্লায় পড়ে। সে এক রোমাঞ্চকর কাহিনী। আচ্ছা, গল্পটা তাহলে বলি। খাটের সঙ্গে পোলাওয়ের সম্পর্ক কি? কিছুই না। টেনিদা খাট কিনলো আর আমি পোলাও খেলাম। আহা, সে কি পোলাও! এই যুদ্ধের বাজারে তোমরা যারা রেশনের চাল খাচ্ছ আর কর্মর করে কাঁকড় চিবুচ্ছ তারা সে পোলাওয়ের কল্পনাও করতে পারবে না। জয়নগরের খাসা গোপাল ভোগ চাল, পেস্তা বাদাম কিশমিশ। কিন্তু বর্ণনা এই পর্যন্ত থাক। তোমরা দৃষ্টি দিলে অমন রাজভোগ আমার পেটে সইবে না। তার চাইতে গল্পটাই বলা যাক। টেনিদাকে তোমরা চেনো না। 6 হাত লম্বা, খাড়া নাক, চওড়া চোয়াল, বেশ দশাসই জোয়ান। হঠাৎ দেখলে মনে হয় ভদ্রলোকের গালে একটা গালপাট্টা থাকলে আরো বেশি মানাতো। জাঁদরেল খেলোয়াড়। গড়ের মাঠে তিনটে গোড়ার হাঁটু ভেঙে দিয়ে রেকর্ড করেছেন। গলার আওয়াজ শুনলে মনে হয় ষাঁড় ডাকছে। এমন একটা ভয়ানক লোক যে আরো ভয়ানক বদরাগী হবে এ তো জানা কথা। আমি প্যালারাম বাড়ুচ্ছে। বছরে 6 মাস ম্যালেরিয়ায় ভুগি আর বাটি বাটি সাবু খাই। দুপা দৌড়তে গেলে পেটের পিলে খটখট করে। সুতরাং টেনিদাকে দস্তুর মতো ভয় করে চলি। শত হস্তেও দূরে তো রাখি। ওই বোম্বাই হাতের একখানা জুৎসই চাটি খেলেই তো খাটিয়া চড়ে নিমতলা যাত্রা করতে হবে। কিন্তু অদৃষ্টের লিখন খণ্ডাবে কে? সবে দারিকের দোকান থেকে গোটা কয়েক লেডিকেনি খেয়ে রাস্তায় নেমেছি। হঠাৎ পেছন থেকে বাজখাঁই গলা, ওরে প্যালা! সে কি গলা! আমার পিলে টিলে একসঙ্গে আঁতকে উঠল। পেটের ভেতরে লেডিকেনিগুলো তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। তাকিয়ে দেখি আর কে, মূর্তিমান স্বয়ং। কি করছিস এখানে? সত্যি কথা বলতে সাহস হলো না। বললেই খেতে চাইবে, আর যদি খাওয়াতে চাই তাহলে ওই রাক্ষসে পেট কি আমার 5-5টা টাকা না খসিয়ে ছেড়ে দেবে? আর খাওয়াতে না চাইলে ওরে বাবা! কাঁচুমাচু করে বলে ফেললাম, এই কীর্তন শুনছিলাম। কীর্তন শুনছিলে? ইয়ার কি পেয়েছো? এই বেলা 3টের সময় শিয়ালদার মোড়ে দাঁড়িয়ে কি কীর্তন শুনছিলে? আমি দেখিনি চাঁদ, এক্ষুনি দারিকের দোকান থেকে মুখ চাটতে চাটতে বেরিয়ে এলে। এই সর্বনাশ, ধরে ফেলেছে তো। গেছি এবারে, দুর্গা নাম জপতে শুরু করে দিয়েছি ততক্ষণে। কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে, ফাঁড়াটা কেটে গেল। না চোটে টেনিদা গোটা 30 দাঁতের ঝলক দেখিয়ে দিলে আমাকে, মানে হাসলো। ভয় নেই, আমাকে খাওয়াতে হবে না। শ্যামলালের ঘাড় ভেঙে দেল খসে আজ বেশ মেরে দিয়েছি, পেটে আর জায়গা নেই। আহা, বেচারা শ্যামলাল! আমার সহানুভূতি হলো। কিন্তু আমাকে বাঁচিয়েছে আজকে, দধিচির মতো আত্মদান করে আমার প্রাণ, মানে পকেট বাঁচিয়েছে। টেনিদা বললে, এখন আমার সঙ্গে চল দেখি। সভায় বললাম, কোথায়? চোরা বাজারে। খাট কিনবো একখানা, শুনেছি সস্তায় পাওয়া যায়। কিন্তু আমার যে কাজ। রেখে দে তোর কাজ, আমার খাট কেনা হচ্ছে না, তোর আবার কাজ কিসের রে? ভারী যে কাজের লোক হয়ে উঠেছিস,
হ্যাঁ? কথাটার সঙ্গে সঙ্গে ছোটখাটো একটা রদ্দা আমার পিঠে এসে পড়ল। বাহ, কি চমৎকার যুক্তি! টেনিদার খাট কেনা না হলে আমার কোনো কাজ থাকতে নেই, কিন্তু প্রতিবাদ করবে কে? সূচনাতেই যে রদ্দা পিঠে পড়েছে তাতেই হাড় পাজরাগুলো ঝনঝন করে উঠেছে আমার। আর একটি কথা বললেই সজ্ঞানে গঙ্গা প্রাপ্তি অসম্ভব নয়। চল চল। না চলে উপায় কি? প্রাণের চেয়ে দামি জিনিস সংসারে আর কি আছে? চলতে চলতে টেনিদা বললে, তোকে একদিন পোলাও খাওয়াতে হবে, আমাদের জয়নগরের খাসা গোপাল ভোগ চাল। একবার খেলে জীবনে আর ভুলতে পারবি না। কথাটা আজ 5 বছর ধরে শুনে আসছি। কাজ আদায় করে নেবার মতলব থাকলেই টেনিদা প্রতিশ্রুতি দেয় আমাকে গোপাল ভোগ চালের পোলাও খাওয়াবে, কিন্তু কাজটা মিটে গেলেই কথাটা টেনিদার মনে থাকে না। গোপাল ভোগ চালের পোলাও এ পর্যন্ত স্বপ্নেই দেখে আসছি, রসনায় তার রস পাবার সুযোগ আর ঘটল না। বললাম, সে তো আজ 500 বার খাওয়ালে টেনিদা। টেনিদা লজ্জা পেলে বোধহয়, বললে, না না, এবারে দেখিস। মুশকিল কি জানিস? কয়লা পাওয়া যায় না, এ পাওয়া যায় না, সে পাওয়া যায় না। পোলাও রাঁধতে কয়লা পাওয়া যায় না? গোপালভোগ চাল কি ব্যাপার জানি না, তা সেদ্ধ করতে কমন কয়লা লাগে তাও জানি না, কিন্তু কয়লার অভাবে পোলাও রান্না বন্ধ আছে এমন কথা কে শুনেছে? আমাদের বাসাতেও তো পোলাও মাঝে মাঝে হয়, কই রেশনের কয়লার জন্যে তাতে তো অসুবিধা হয় না। হাইকোর্ট দেখানো আর কাকে বলে? ওর চাইতে সোজা বলে দাও না বাপু, খাওয়াবো না। এমন ভাবে মিথ্যে মিথ্যে আশা দিয়ে রাখার দরকার কি? টেনিদা বললে, ভালো একটা খাট যদি কিনে দিতে পারিস তাহলে তোর কপালে পলান্ন নাচছে বলে দিলাম। পলান্ন? হ্যাঁ, মানে পোলাও। তোদের বুকরি চালের পোলাওকে কি আর পলান্ন বলে নাকি? হয় গোপাল ভোগ চাল, তবে না। হায় গোপাল ভোগ! আমি নিঃশ্বাস ছাড়লাম। তারপর খাট কেনার পর্ব। টেনিদা বললে, এমন একটা খাট চাই যা দেখে পাড়ার লোক স্তম্ভিত হয়ে যাবে, বলবে হ্যাঁ, একটা জিনিস বটে। বাংলা নড়বড়ে খাট নয়, একেবারে খাঁটি সংস্কৃত খট্টা, যার পায়াকে বলে খট্টাঙ্গ। শুনলেই অঙ্গ প্রত্যঙ্গ চমকে উঠবে। কিন্তু এমন একটা খট্টাঙ্গওয়ালা খট্টা কিনতে গিয়েই বিপত্তি। একেবারে বাঁশ বনের ডোমকানা, গায়ে গায়ে অজস্র ফার্নিচারের দোকান, টেবিল, চেয়ার, সোফা, আলনা, আয়না, পালঙ্কের একেবারে সমারোহ। কোন দোকানে যাই? চারদিক থেকে সে কি সম্বর্ধনা ঘটা, যেন এরা এতক্ষণ ধরে আমাদেরই প্রতীক্ষায় দস্তুর মতো তীর্থের কাকের মতো হাঁ করে বসেছিল। এই যে স্যার, আসুন আসুন। কি লইবেন স্যার? লইবেন কি? আয়েন আয়েন, একবার দেখাই যান। একবার দেখুন না স্যার, যা চান, চেয়ার, টেবিল, সোফা, খাট, বাক্স, ডেস্ক, টিপয়, আলনা, আয়না, র্যাক, ওয়েস্ট পেপার বক্স, বাস্কেট, লেটার বক্স। লোকটা যেভাবে মুখে ফেনা তুলে বলে যাচ্ছিল, মনে হচ্ছিল একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত বলে তবেই থামবে। টেনিদা বললে, দূর তোর, এই যে মহাজালাতনে পড়লাম। উপদেশ দিয়ে বললাম, চটপট যেখানে হয় ঢুকে পড়ো, নইলে এরপরে হাত পা ধরে টানতে শুরু করে দেবে যে। তার বড় বাকিও ছিল না। অতএব দুজনে একেবারে সোজা দমদম বুলেটের মতো সেধিয়ে গেলাম সামনে যে দোকানটা ছিল তারই ভেতর। কি চান দাদা, কি চাই? একখানা ভালো খাট, মানে পালং। দেখুন না, এ তো কত রয়েছে, যেটা পছন্দ হয়। ওরে ন্যাপলা, বাবুদের জন্যে চান সিগারেট নিয়ে আয়। মাফ করবেন, চা সিগারেট দরকার নেই। এক পেয়ালা চা খাওয়ালে খাটের দরে তার 5 গুণ আদায় করে নেবেন তো। আমরা পটলডাঙা ছেলে মশাই, ওসব চালাকি বুঝতে পারি, বাঙাল পাননি। দোকানদার বোকার মতো তাকিয়ে রইল, তারপর সামলে নিয়ে বললে, না খান তো খাবেন না মশাই, ব্যবসার বদনাম করেন কেন? না, করবেন না, ভারী ব্যবসা। চোরা বাজার মানেই তো চুরি রাখরা। চা সিগারেট খাইয়ে আরো ভালো করে পকেট মারবার মতলব। মিশ কালো দোকানদার চোটে বেগুনি হয়ে গেল। ইহ, ভারী আমার ব্রাহ্মণ ভোজনের বামুন রে, ওকে চা না খাওয়ালে আমার আর একাদশীর পারণ হবে না।
যান যান মশাই, অমন খদ্দের ঢের দেখেছি। আমিও তোমার মতো ঢের দোকানদার দেখেছি, যাও। এই রে, মারামারি বাধায় বুঝি প্রাণ উড়ে গেল আমার। টেনিদাকে টেনে দোকান থেকে বার করে নিয়ে এলাম। টেনিদা বাইরে বেরিয়ে বললে, বেটা চোর। বললাম, নিঃসন্দেহে, কিন্তু এখানে আর দাঁড়িও না, চলো দেখি অন্য দোকান দেখি। অনেক অভ্যর্থনা এড়িয়ে আর অনেকটা এগিয়ে গিয়ে আর একখানা দোকানে ঢোকা গেল। দোকানদার একগাল হেসে বললে, আসুন আসুন, পায়ের ধুলো দিয়ে ধন্য করুন, এ তো আপনাদেরই দোকান। আমাদের দোকান হলে কি আর আপনি এখানে বসে থাকতেন মশাই? কোন কালে বার করে দিতাম, তারপর যা ইচ্ছে হয় বিনি পয়সায় বাড়িতে নিয়ে যেতাম। এ দোকানদারের মেজাজ ভালো, চটল না। এক মুখ পান নিয়ে বাধিত হাসি হাসবার চেষ্টা করলে। হে 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 হে, মশাই রসিক লোক, তা নেবেন কি? একখানা ভালো খাট, এই দেখুন না, একখানা প্লেন, এখানাতে কাজ করা, এটা বোম্বাই প্যাটার্ন, এটা লন্ডন প্যাটার্ন, এটা ডিলুক্স প্যাটার্ন, এটা মানে নামানা প্যাটার্ন। থামুন থামুন, থাকি মশাই পটলডাঙ্গা স্ট্রিটে, অত দিল্লি বোম্বাই কামচাটকা প্যাটার্ন দিয়ে আমার কি হবে? এই এখানার দাম কত? ওখানা? তা ওর দাম খুবই সস্তা, মাত্র 350। 350? টেনিদার চোখ কপালে উঠল। হ্যাঁ, 350। এক ভদ্রলোক 500 টাকা নিয়ে ঝুলোঝুলি পরশু, তাকে দিইনি। কেন দেননি? আমার এসব রয়্যাল খাট মশাই, যাকে তাকে বিক্রি করব, তাতে খাটের অমর্যাদা হয় যে। আপনাকে দেখেই চিনেছি, বনিয়াদি লোক, তাই মাত্র 350 ছেড়ে দিচ্ছি, আপনি খাটের যত্ন আত্তি করবেন। আহা, লোকটার কি অন্তর্দৃষ্টি, ঠিক খদ্দের চিনেছে তো। আমার শ্রদ্ধা বোধ হলো, কিন্তু টেনিদা বশীভূত হবার পাত্র নয়। যান যান মশাই, এই খাটের দাম 350 টাকা হয় কখনো? চালাকি পেয়েছেন? কি ঘোড়ার ডিম কাট আছে এতে? বলতে বলতেই খাটের পায়া ধরে এক টান, আর সঙ্গে সঙ্গেই মর মর মরাত, মানে খাটের পঞ্চত্ব প্রাপ্তি। হায় হায় হায়, দোকানদার হাহাকার করে উঠল। আমার 500 টাকা দামের জিনিস মশাই দিলেন সাবার করে, টাকা ফেলুন এখন। টাকা? টাকা একেবারে গাছ থেকে পাকা আমের মতো টুপটুপ করে পড়ে, তাই না? খাট তো নয়, দেশলাইয়ের বাক্স, তার আবার দাম। দোকানদার এগিয়ে এসেছে ততক্ষণে, খপ করে টেনিদার ঘাড় চেপে ধরেছে। টাকা ফেলুন, নইলে পুলিশ ডাকবো। বেচারা দোকানদার টেনিদাকে তো চেনে না, সঙ্গে সঙ্গেই জুজুৎসুর এক প্যাঁচে 3 হাত দূরে ছিটকে চলে গেল, পড়লো একটা টেবিলের ওপর। সেখান থেকে নিচের এক রাশ ফুলদানির গায়ে ঝনঝন করে 2-3টে ফুলদানির সঙ্গে সঙ্গে গয়া প্রাপ্তি হয়ে গেল, খণ্ড প্রলয় দস্তুর মতো। দোকানদারের আর্তনাদ, হইহট্টগোল। মুহূর্তে টেনিদা পাজা করে করে তুলেছে আমাকে, তারপর বিদ্যুৎ বেগে ভিড় ঠেলে বেরিয়ে এসেছে বউবাজার স্ট্রিটে, আর বেমালুম ঘুষি চালিয়ে ফ্ল্যাট করে ফেলেছে গোটা 3 লোককে। তারপরেই তেমনি ব্লিটজক্রিগ করে সোজা লাফিয়ে উঠে পড়েছে একখানা হাওড়ার ট্রামে, যেন ম্যাজিক। পেছনের গন্ডগোল যখন বউবাজার স্ট্রিটে এসে পৌঁছেছে, ততক্ষণে আমরা ওয়েলিংটন স্ট্রিট পেরিয়ে গেছি। আমি তখনও নিঃশ্বাস ফেলতে পারছি না। উফ, একটু হলেই গিয়েছিলাম আর কি। অতগুলো লোক একবার কায়দা মতো পাকড়া করতে পারলেই হয়ে গিয়েছিল, পিটিয়ে একেবারে পরোটা বানিয়ে দিত। টেনিদা বললে, যত সব জোর চোর, দিয়েছি ঠান্ডা করে ব্যাটাদের। আমি আর বলবো কি, হাঁ করে কাতলা মাছের মতো দম নিচ্ছি তখনও। বহু ভাগ্যে যে পৈতৃক পানটা রক্ষে পেল আজকে। ট্রাম চিনে বাজারের মোড়ে আসতেই টেনিদা বললে, নাম নাম। এখানে আবার কি? আয় না তুই। বলতে বলতেই এক ঝটকায় উড়ে পড়েছি ফুটপাতে। টেনিদা বললে, চিনিদের কাছে সস্তায় ভালো জিনিস মিলতে পারে, আয় দেখি। বাঙালির হাত থেকে রক্ষা পেয়েছি, আবার চিনিমানের পাল্লায় না, প্রাণটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো বলে মনে হচ্ছে না। প্যালারাম বাড়ুর যে নিতান্তই পটল তুললো আজকে, কার মুখ দেখে বেরিয়েছিলাম। হায় হায়, সবাই বললাম, আজ না হয় চল চল, ঘাড়ে আবার একটি ছোট্ট রদ্দা। ক্যাক করে উঠলাম, বলতে হলো, চলো। সিনেম্যান বললে, কাম কাম বাবু, হোয়াট ওয়ান্ট?
টেনিদার ইংরেজি বিদ্যে চিনেম্যানের মতোই। বললে, কট ওয়ান্ট? কত? ভেরি নাইস কত, দেয়ার আর মেনি। হুইচ টেক দিস? একটা দেখিয়ে দিয়ে টেনিদা বললে, কত দাম? 200 রুপিজ। হ্যাঁ, 200 টাকা? বেটা বলে কি? পাগল না পেট খারাপ? কি বলিস প্যালা, এর দাম 200 হয় কখনো? চুপ করে থাকাই ভালো, যা দেখছি তা আশাপ্রদ নয়। পুরনো খাট রংচং করে একটু চেহারা ফিরবার চেষ্টা হয়েছে। খাট দেখে একটুও পছন্দ হলো না, কিন্তু টেনিদা যখন পছন্দ করেছে তখন প্রতিবাদ করে মার খাই আর কি, না হয় ম্যালেরিয়াতেই ভুগছি, তাই বলে কি এতই বোকা? বললাম, বড্ড বেশি বলছে। টেনিদা বললে, সব বেটা চোর। ওয়েল মিস্টার চিনেম্যান, 15 টাকায় দেবে? হোয়াট, 15 রুপিজ? ডোন্ট জোক বাবু, গিভ 80 রুপিজ। নাও নাও চাঁদ, আর 5 টাকা দিচ্ছি, দেন গিভ 50। শেষ পর্যন্ত 25 টাকায় রফা হলো। খাট কিনে মহা উল্লাসে টেনিদা কুলির মাথায় চাপালে। আমাকে বললে, প্যালা, এবারে তুই বাড়ি যা। পোলাও খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, কিন্তু লাভ কি? দোকানদার ঠেঙিয়ে সেই থেকে অগ্নিমূর্তি হয়ে আছে। পোলাওয়ের কথা বলে বিপদে পড়বো নাকি? মানে মানে বাড়ি পালানোই প্রশস্ত। কিন্তু পোলাও ভোজন কপালে আছেই, ঠেকাবে কে? পরের গল্পটুকু সংক্ষেপেই বলি। রাত্রে বাড়ি ফিরে খাটে শুয়েই টেনিদার লাফ। লক্ষ লক্ষ কোটি কোটি ছারপোকা, কাঁকড়া বিছে, পিসু, কি নেই সেই চৈনিক খাটে। শোবার সঙ্গে সঙ্গেই জ্বালাময়ী অনুভূতি। খানিকক্ষণ জ্বলন্ত চোখে টেনিদা তাকিয়ে রইল খাটের দিকে। বটে, চালাকি! 3টে গোরা আর চোরাবাজারের দোকানদার ঠেঙানো রক্ত নেচে উঠেছে মগজের মধ্যে। তারপরেই এক লাফে উঠে অবতরণ উঠোনে, কুড়ুল আনয়ন, এবং অতগুলো বাড়তি কাটতে আর কি হবে? দিন কয়েক কয়লার অভাব তো মিটলো, আর ঘরে আছে গোপাল ভোগ চাল। অতএব অতএব পোলাও। খট্টাঙ্গের জয় হোক। আহাহা, কি পোলাও খেলাম! পোলাও নয়, পলান্ন। তার বর্ণনা আর করব না, পাছে দৃষ্টি দাও তোমরা।